আমার আর কি অবস্থা থাকবে আঙ্কেল, মানে সামনে তো এক্সাম, এক্সাম থাকলে যেই অবস্থা হয় আমি ঠিক সেই অবস্থাতেই আছি। তবে আমার না হয় এক্সাম, আমারটা বুঝলাম, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার অবস্থা আমার থেকেও খারাপ। কি করে বুঝলে আমার অবস্থা খারাপ? বুঝবো না আমি? আঙ্কেল, বাসায় এরকম বড় তরতাজা একটা ছেলে থাকার সত্ত্বেও আপনি এই রোদে সকালবেলা বাজার করে নিয়ে আসছেন। মানে আমি তো মাঝে মাঝে দেখি আপনি কিচেনের মধ্যে রান্নাও করছেন, এগুলো কি মানা যায় বলেন? কি করবো রে মা বলো, এই বয়সে ছেলেরা বিয়ের জন্য পাগল থাকে, আর আমার ছেলে সে নিজের বিয়ে ভেঙে দেয়। এই পর্যন্ত তিনটা বিয়ে ভেঙে দিয়েছে। ওকে নিয়ে যে আমি কি করবো আমি বুঝতে পারি না। আঙ্কেল, আপনি টেনশন করুন না তো, আমি বলি আজকে বিকেলবেলা আপনি ছাদে আসবেন, আমরা চা খাবো আর এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। যত বেশি আলোচনা হবে তত বেশি সমাধান বের হয়ে আসবে। সেটা ঠিক, কিন্তু তুমি কত ছোট মানুষ, তোমার সঙ্গে নিজের ছেলে বিয়ে না ক্রিকেট নিয়ে আলোচনা হবে, বিয়ের বদলে ক্রিকেট, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। আচ্ছা চল চল, তো তাহলে তো দাঁড়িয়েছে। কি হয়েছে? নামতে গিয়ে পা মুখে গেছে। মানে তুই কি দেখে হারিস নাকি? দেখি এটা আমার হাতে দেখ। রিক্সা ওঠ। এই দেখি আমি আগে রিকশা যাবো। তো কি, আমি বাইকের পেছনে পেছনে আসছি তো। আমি যে কোনো সময় পড়ে যেতে পারি, ব্যথা লাগতেছে আমার। তুমি বাইক চালাতে পারো? ডাইরেক্ট বাইক নিয়ে আসবে। সাবধানে। কোন দিকে তাকিয়ে হাঁটিস? হ্যাঁ? চাও চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ওর এখন? এখন অনেকটা ভালো, ঘুমিয়েছে। তাই? তুই খেয়েছিস কিছু? না খাইনি, বাবা তো এখনো বাইরে ফেরেনি। আমি খেতে দিই, একটু খেয়ে যা। না না না, তোমার এখানে খেলে আবার বাবা না খেয়ে ঘুমিয়ে যাবে। আচ্ছা শোনো, ওই সকালে ওষুধ দিয়ে গেলাম না, হ্যাঁ। একটা ওষুধ আমার পকেটে থেকে গিয়েছিল, আচ্ছা, তো দেখ। ভাবনা একটা দিয়ে যাই। ওকে ঘুমাচ্ছে নাকি? আচ্ছা চল একটু দেখে আসি। চল একটু দেখে যাবে। ঘুমাচ্ছে। বুঝতে ঘুমিয়ে গেছে না রেখে। ঠিক আছে, উঠলে ওষুধটা খাইয়ে দিব না? যাই যাচ্ছি। আই বাবা। আস্তে ঝাঁকি ঝাঁকি আস্তে। কি বসতে সমস্যা হচ্ছে কোনো? কই না তো। বসার স্টাইল দেখে মনে হচ্ছে যেভাবে জড়সড় হয়ে বসে আছো, মনে হচ্ছে কোনো মেয়ের সাথে কখনো বসোই নি। আজকে ক্লাস না হলে খুব ভালো হতো, এই ভাঙ্গা পানিয়ে ক্লাস করা কিছু কি টাফ। তুই
আমাকে দেখতে এসেছিলেন না? না দেখতে যাইনি, ওই একটা ওষুধ পকেটে থেকে গিয়েছিল, ওটা দিতে গেছিলাম। সব ওষুধ তো একটা প্যাকেটে থাকার কথা, একটা পকেটে কিভাবে রয়ে গেল? বাহানা। এই দাঁড়া। কি? ওই যে শুনলাম মুনা নাকি অ্যাক্সিডেন্ট করছে ভাইয়া। আমি তো ছিলাম না, একটু দেখতে আসছি। আচ্ছা, খোঁজ খবর নিতে আসছো, কেমন আছে? দাঁড়াও এখানে। সেটা পরিষ্কার করো। দেখি দাও, দিকে দাও, স্বপ্ন দাও। অনেক ভালো। মুছে পরিষ্কার করো। দেখি চশমা। হ্যাঁ, পরিষ্কার না, করো। দেখো এখানে কি লেখা দেখেছো? তা তোমাকে একটা এক্সরে রিপোর্ট দেখাই। এই তাকাও, এদিকে তাকাও, দেখছো? এবার বুঝছো কেমন আছে? ভাইয়া সরাসরি দেখা করলে ভালো হইতো না? পা ইনজুরি তো, সারাদিন বেডরুমে শুয়ে রেস্ট নেয়। তার মধ্যে রাত হয়ে গেছে, এত রাত্রেবেলা একটা মেয়ের বেডরুমে যাওয়া কেমন দেখায় না? হ্যাঁ, কি মনে হয়? খারাপ দেখা যায়। গুড, ঠিক আছে, আরেকদিন আসবা, এসে দেখে যাও। নোট নিয়ে আসে ভাইয়া দেখা করে। হ্যাঁ, নোট নিয়ে এসো, ইয়ে করবা, ফটোকপি নিয়ে আসবা, ঠিক আছে? তোমার আব্বাকে সালাম দিবা আমার। যাও। ওয়ালাইকুম আসসালাম। তুই সুস্থ হয়ে গেছিস। কেন তুমি বাইক নিয়ে আমার পেছন পেছন আসবে না? সেটার কোনো প্রয়োজন নেই, তোর কেয়ার নেওয়ার ব্যাপারে তো আমি পারফেক্ট কেউ না। এই কথা কেন বলছো? তুমি তো আমার অনেক কেয়ার নাও, ইনফ্যাক্ট একটা ছেলে এসে তোকে ফুল দিয়ে যাচ্ছে, তুই যখন লুকিয়ে লুকিয়ে তোর মনের ইচ্ছা পূরণ করবি, তখন আমার গার্ড দিয়ে কি লাভ? এই কথা। আর ফুলগুলো আমি ওকে বলেছিলাম কিনে এনে আমাকে দিতে, তাই একজনকে দিব বলে, তাই ও কিনে এনে আমাকে দিয়ে গেছে। ও আচ্ছা, তার মানে তোর ফুল দেওয়ার কেউ একজন আছে? হ্যাঁ, তা আছে। তাহলে কি আর, তার মানে তো আমি পুরোই ব্যর্থ। গোপনে গোপনে তার মানে অনেক কিছুই আছে। আই ভাইয়া, বিষয়টা রাখেন, থামান। হ্যাপি বার্থডে। যে মানুষটা আমার এত কেয়ার করে, তার জন্মদিনে ফুল কিনে তাকে আমি উইশ করতে পারবো না?
তাকিয়ে আছো কেন? ফুলগুলো হাতে নাও, সুন্দর একটা স্মাইল দিয়ে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। যাও। এরকম কেউ করে? হ্যাঁ, আমাকে ফোন করলি আর কেউ তো উঠেও না ঘুম থেকে। আন্টি মুনা সবাই এখন ঘুমে, কেউ জানেই না যে তুই আসবি। তুই বুঝতে পারছিস যে তোকে দেখে কি অবস্থাটা হবে? আমি জানি সবার কি অবস্থা হবে। ইনফ্যাক্ট তোদের এক্সপ্রেশন দেখার জন্য কাউকে কিছু না বলে চলে এসেছি। অবশ্য আরেকটি ডিসিশনও নিয়েছি, কি ডিসিশন? মোনার বিয়ে। খুবই ভালো একটা ছেলে পেয়েছে, ছেলে আমেরিকাতে থাকে, বেশ ভালো, বলতে পারিস একদম আমার মনের মতো। তাই কোনো কাল বিলম্ব না করে জলদি চলে আসলাম। যাই হোক, ড্রাইভার লাগেজ দিয়ে উপরে আসো। চল।